অজের পদ্ধতি। পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। বিসমিল্লাহ। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা শরঈ বিধান। সুতরাং আমরা এর মাধ্যমে অজু শুরু করব। 2 হাতের কবজি দ্রুত করব। অতঃপর কুলি করা ও নাকে পানি দেওয়া। কুলি করা হলে মুখে পানি প্রবেশ করিয়ে এটা মুখের অভ্যন্তরে নাড়ানো, আর নাকে পানি দেওয়া হলো শ্বাসের সাহায্যে নাকের অভ্যন্তরে পানি প্রবেশ করানো, অতঃপর নাক ঝাড়া দেওয়ার মাধ্যমে তা বের করা। সিয়ামকারী না হলে বা ক্ষতির আশঙ্কা না থাকলে পরিপূর্ণভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া মুস্তাহাব। পানি দ্বারা মুখমণ্ডল ধৌত করা। আর মুখমণ্ডলের সীমা হল দৈর্ঘ্যে সাধারণত মাথার চুল গজানোর স্থান থেকে থুতনি পর্যন্ত, আর প্রস্থে এক কান থেকে অন্য কান পর্যন্ত। মুখমণ্ডল ধোয়ার সাথে এর উপরের সমস্ত চুল ধৌত করা ওয়াজিব, যেমন দু চোখের ব্রু। দাড়ি যদি পাতলা হয় তবে এর নিচে চামড়া ধৌত করা ওয়াজিব, আর যদি তা ঘন হয় তবে তার বাহ্যিক অংশ ধৌত করতে হবে এবং শুধু পানি দিয়ে তা খেলাল করা সুন্নাহ। মুখমণ্ডল ধোয়ার পর 2 হাত ধৌত করব এবং ডান হাত দিয়ে শুরু করব। 2 কনুসহ আঙ্গুলের আগা থেকে কনুই পর্যন্ত 2 হাত ধৌত করা। অতঃপর মাথা মাসেহ করা। আমরা নতুন পানি দিয়ে 2 হাত ভেজাবো। অতঃপর ভেজানো 2 হাত মাথার সম্মুখভাগ থেকে গর্দান পর্যন্ত নিয়ে যাব। অতঃপর সেই 2 হাতকে শুরুর স্থানে ফিরিয়ে নিয়ে আসব। অতঃপর যে পানি দিয়ে মাথা মাসেহ করেছি তার অবশিষ্ট পানি দ্বারা 2 কান মাসেহ করব। আমরা এটি একবার করব। কান মাসেহ করার নিয়ম হল তর্জনী আঙ্গুলি উভয় কানের ভিতরে ঢুকিয়ে মাসেহ করব এবং বিদ্যা আঙ্গুল দিয়ে উভয় কানের বহির্ভাগ মাসেহ করব। এভাবে আমরা উভয় কানের সম্মুখভাগ ও ভিতরের অংশ মাসেহ করলাম। অতঃপর 2 পা ধৌত করব। 2 পা ধোয়ার ওয়াজিব সীমা হল পায়ের আঙ্গুলের মাথা থেকে টাকনু পর্যন্ত। প্রথমে ডান পা ধৌত করব এবং পায়ের আঙ্গুলসমূহ খেলাল করব, আর পায়ের গোড়ালি গুরুত্বের সাথে ধৌত করব। অতঃপর আমরা বাম পা ধৌত করব যেভাবে ডান পা ধৌত করেছি। অযুতে অঙ্গসমূহ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা উচিত। সুতরাং আমরা এক অঙ্গকে আরেক অঙ্গের আগে ধৌত করব না। তাছাড়া অঙ্গগুলোর মাঝে পরম্পরা বজায় রাখাও ওয়াজিব, যাতে এক অঙ্গ ধোয়ার পরে পরবর্তী অঙ্গ ধৌত করতে দীর্ঘ সময় বিলম্ব না হয়। অজু সকল অঙ্গ একবার করে ধৌত করা যথেষ্ট। মুখমণ্ডল ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, উভয় হাত ও পা 2 বার বা 3 বার করে ধৌত করা সুন্নাত, আর এটাই উত্তম। অজুর শেষে এই দোয়া বলা মুস্তাহাব। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এর সাথে নিম্নের অংশ বৃদ্ধি করাও উত্তম। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।